আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। এই দুই নবীর দোয়া পাঠ করে রাসূল দুই হাত আর শাদিমের মালিকের সামনে তুইলা আল্লাহর নবী আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এই কথা বইলা রাসূল কান্না করে দিছে। আর শাদিমের মালিক আসমান থেকে তার বন্ধুরে কান্না দেখে সহ্য করতে পারে নাই, সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলল, যাও জিবরাইল যাও, আমার প্যারা নবী আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়ায় কান্না করতেছে। জিবরিল আমিন রাসূলের কাছে আইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুআক। আপনার বন্ধু আল্লাহ বলে দিয়েছে আপনি আপনার উম্মতের জন্য কান্না আর করতে হবে না, উম্মতের জন্য আর কান্না করার প্রয়োজন নাই। আমার আল্লাহ তাআলা আপনাকে আপনার উম্মতের জন্য কাল হাশরের ময়দানে সন্তুষ্ট করে দিবে। আপনি যেই সুপারিশ উম্মতের জন্য কাল হাশরের ময়দানে করবেন, আমার আল্লাহ সেই সুপারিশ কবুল করে নেবে, আপনারে অসন্তুষ্ট করবে না। ওয়ালা নাসুআ, আপনি যা চাইবেন সব দেবে, এমন হবে না যে আপনি চাইবেন আর আল্লাহ দেবে না, এমন হবে না। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليضحكوا قليلا وليبكوا كثيرا. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে পাকে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ পাক বড় দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদেরকে তার ঘরে নিয়ে এসেছেন, কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হায়াতের জিন্দেগিতে আল্লাহ পাক যতদিন আমাদেরকে হায়াত দান করে ততদিন পর্যন্ত রবের ইবাদত আমাদের করতেই হবে। আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও নবী, আপনি মৃত্যু পর্যন্ত আমি রবের গোলামি করেন। এখান থেকে উম্মতের শিক্ষা, আমাদের জিন্দেগিতে যতদিন হায়াত আমরা পাব ততদিন পর্যন্ত রবের ইবাদত আমাদের করতে হবে। আর যখনই রবের কোনো ইবাদত করার সুযোগ হয় তো মালিকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা। আমল কইরা মনে মনে এটা না ভাবা, এটা আমার নিজের ব্যক্তিগত পাওয়া, নিজের ব্যক্তিগত কি বলে কপাল, নিজের ব্যক্তিগত অর্জন না। এইটা মনে করতে হবে আমার রব আমারে তৌফিক দিছে দিলে আমি এই আমলটা আমি করতে পারছি। ওই আরশের মালিক যদি তৌফিক না দিতেন, আমার কোনো ক্ষমতা ছিল না আমি এই ইবাদতটা করব। এজন্য আমল করতে হবে খালেস নিয়তে, আর প্রত্যেকটা আমলের শেষে রবের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ, তুমি তৌফিক দিছো বিদায় আমি নগণ্য গোলাম তোমার এই ইবাদতটা করতে পারছি। মুহতারাম হাজিরিন, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম একজন ঈমানদার ব্যক্তির দিল এমন হওয়া দরকার সদা সর্বদা রবের ভয়ে অন্তর থেকে পানি চলে আসা, অন্তরটা কোমল নরম হওয়া চাই। কারো হৃদয় থেকে যদি রবের ভয়ে এক ফোঁটা পানি চলে আসে, রাসূল বলে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম করে দেয়। নাসাই শরীফের 3108 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল উদাহরণ দিয়া বুঝা দিছে, আমি রাসূল বললাম আল্লাহর ভয়ে যদি কারো হৃদয় থেকে, কারো অন্তর থেকে, কারো চোখ থেকে যদি পানি গড়ায়া গড়ায়া জমিনে পড়ে, রাসূল কয় আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। এটা উদাহরণ দিয়ে রাসূল বুঝাইছে। রাসূল বলে, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর কোন বান্দা, কোন বান্দি যদি আল্লাহর ভয়ে কান্না করে, কান্নার পরে সামান্য পানি চোখ গড়ায়া, গাল বায়া, দাড়ি ভিজা জমিনে পড়ে, রাসূল কয় হাত্তা ইয়াউদাল লাবানু ফিস-সার। গাভীর ওলান থেকে দুধ টান দিয়া বাইর করার পরে ওই দুধ যেমন গাভীর ওলানে ঢুকানো সম্ভব না, যে ব্যক্তি আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে কান্না করে, চোখ থেকে পানি আসে, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আরেক হাদিসের মধ্যে এসেছে, কারো হৃদয় থেকে আল্লাহর ভয় জাগ্রত হয়ে চোখ গড়ায় যদি
মাছের মাথা পরিমাণ পানি আসে, গড়াইয়াও পড়ে নাই, চোখের কোণায় মাছের মাথা পরিমাণ পানি আসে। রাসূল কয় ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দেয়। এই জন্য এমন একটা দিল, এমন একটা অন্তর কদর তৈরি করা, যখনই দুই হাত আর শাজিমের মালিকের সামনে উঠে তো ঝরঝর করে যেন অন্তর থেকে কলিজা ভেঙে চুরমার হয়ে যেন চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়ে। এরকম হৃদয় যদি তৈয়ার হয়ে যায় তো আপনি দামি মানুষের পরিণত হয়ে যাবেন। গত জুমায় আলোচনা করেছিলাম এই কান্না যারা করে আল্লাহর ভয়ে তাদের অনেকগুলো ফজিলত। এক নম্বরে তো আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন মাফ করে দেয়। দুই নম্বরে আরশ আজিমের নিচে আল্লাহ তাদের ছায়া দান করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 5 জায়গায় কান্না করেছেন। নবীজির কান্না 5 প্রকার। আমাদের কান্না অনেক ধরনের হতে পারে। হাসি এবং কান্না প্রত্যেকটা মানুষের জীবনেই রয়েছে। কোথাও কোথাও হাসি দিলে সুন্নাত আদায় হয়, আবার কোথাও কোথাও হাসি দিলে গুনাহ হয়। কোথাও কোথাও কান্না করলে গুনাহ হয়, আবার কোথাও কোথাও কান্না করলে নবীর সুন্নাত অর্জন হয়ে যায়। নবীজির কান্না 5 প্রকার। আজকে নবীর এই 5 প্রকার কান্না সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর নবীজির কান্না হচ্ছে বুকাউর রহমা, দয়ার কান্না। আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যেই দয়া রয়েছে। নবীর হৃদয়ের মাঝেও দয়া ছিল, মায়া ছিল, মহব্বত ছিল। নবীও মাঝে মধ্যে কান্না করেছেন। এই কান্নাটা হচ্ছে সুন্নাত। 2 নম্বরে বুকাউহু ফি সালাতিন নাফিলা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজের মধ্যে কান্না করেছে। 3 নম্বরে বুকাউহু ইনদা সিমাইল কুরআন। নবীজি অন্যের কোরআন তেলাওয়াত শ্রবণ করে কান্না করেছে। 4 নম্বর বুকাউহু মিন আজলি উম্মতি। নবী সমস্ত উম্মতের জন্য কান্না করেছে। 5 নম্বর বুকাউহু ইনদাল কুবুর। নবীজি কবরের সামনে যায়া কান্না করেছে। এই 5 প্রকার কান্না এইটা নবী করেছেন, আর এইটা পালন করা হচ্ছে সুন্নাত। 5 প্রকার কান্না করা এটা হচ্ছে সুন্নাত। 1 নম্বরে বুকাউর রহমা, দয়ার কান্না। দয়ার কান্না কাকে বলে? বুকাউর রহমা, মা বুকাউর রহমা, দয়ার কান্না কাকে বলে? 1 নম্বরে বুখারী শরীফের 1304 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما أن سعد بن عبادة اشتكى। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার অসুস্থ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখার জন্য চলে গেছে। ফাআতাহু নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি তাকে দেখার জন্য গেছে। নবী একা সাদ ইবনে উবাদা থেকে দেখতে যায় নাই, বরং নবী তার সাথে 3 জন সাহাবী গেছে। 1 নম্বরে আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ। এই 3 জন সাহাবীকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে উবাদাকে দেখতে গেলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাদ ইবনে উবাদাকে দেখতে যায়, রাসূল গিয়া দেখে সাদ ইবনে উবাদা ঘরের মধ্যে শুয়ে রয়েছে। তার আশেপাশের আত্মীয় স্বজন চতুর্পাশে বসে রয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করে প্রশ্ন করলেন, আকাদ কদা, সাদ ইবনে উবাদা কি মারা গেছে?
আশেপাশের আত্মীয় স্বজনকে যখন রাসূল প্রশ্ন করলেন আকদ কদ, সাদ ইবনে উবাদাকে খাতা মুড়ি দেওয়া শোয়া দেখতেছি, সাদ ইবনে উবাদা কি মারা গেছে নাকি? রাসূলকে জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ, সাদ ইবনে উবাদা মারা যায় না ইয়া রাসূলুল্লাহ। فبكى النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে উবাদাকে খাতা মুড়ি দিয়ে দেখতে পেয়ে, অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে দিলেন। ফালাম্মা রাআল কওমু বুকাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখা আশেপাশে যে সকল সাহাবায়ে কেরাম ছিল সবাই কান্না করে দিল। কান্না করার পরে রাসূল বলে ইন্নাল্লাহা লা ইউআযিবু বিদাফিল আইন ওয়া লা ইয়াহজুল কলবু। রাসূল কয় এই যে তোমরা কান্না করলা, এই যে তোমাদের অন্তরটা ব্যথিত হয়ে গেল সাদ ইবনে উবাদার অসুস্থতার খবর শুনলাম, সাদ ইবনে উবাদাকে অসুস্থ দেখে তোমরা যে কান্না করলা, তোমাদের অন্তর যে ব্যথিত হয়ে গেল, এজন্য আল্লাহ পাক সাদ ইবনে উবাদাকে কোনো কষ্ট দিবে না, এজন্য আল্লাহ পাক তোমাদের আমলনামায় কোনো গুনাহ দেবে না। ওয়ালাকিন ইউআযিবু বিহাযা ওয়া আশারা ইলা লিসানিহি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা কইরা জিহ্বার দিকে ইশারা কইরা বললেন এতক্ষণ তোমাদের চোখ থেকে পানি পড়েছে, তোমাদের অন্তর ব্যথিত হয়েছে, জন্য আল্লাহ পাক তোমাদের আমলনামায় কোনো গুনাহ দেবে না, কিন্তু তোমাদের জিহ্বার কারণে তোমাদেরকে গুনাহ দেওয়া হবে। জিহ্বার কারণে তোমাদেরকে গুনাহ দেওয়া হবে। কেন জিহ্বার কারণে গুনাহ দেওয়া হবে? অসুস্থ হওয়ার পরে যদি তোমরা আশেপাশে থেকে বলো আল্লাহ কি আমারই দেখলো, আল্লাহ কি অসুস্থতায় বিপদকে আমাকেই দিল, এরকম নাফরমানি কুফরি কথাবার্তা যখন তোমরা বলবা, তখন এই জবানের কারণে তোমাদের আমলনামায় আমার আল্লাহ তাআলা গুনাহ দিবে। আর যদি নাফরমানি কথা না বইলা আল্লাহর উপরে বিশ্বাস রাখো, আর যদি আল্লাহর উপরে ভরসা রাখো, তাহলে তোমাদের আমলনামায় গুনাহ দেবে না। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বুঝাইলেন ওয়া ইন্নাল মাইয়িতা ইউআযিবু বিবাদি বুকাই আহলিহি। আল্লাহ নবী কয় কখনো কখনো মৃত্যুর সংবাদ শুনা তার আশেপাশের আত্মীয় স্বজনেরা, তার পরিবারের লোকেরা অনেক সময় কান্নাকাটি করে, আওয়াজ করে চিল্লায়, আওয়াজ করে কান্না করে। রাসূল কয় যদি পরিবারের লোকেরা আওয়াজ করে চিল্লা পাল্লা মাতাব করে, তাহলে আল্লাহ পাক ওই যার জন্য আওয়াজ করে কান্না করা হয়েছে তার আমলনামায় গুনাহ দেয়, এবং পরিবারের যারা কান্না করে তাদের আমলনামায়ও গুনাহ দিয়া দেয়। মৃত্যু ব্যক্তি পাশে বৈশা শোক পালন করা, অন্তর ব্যথিত হওয়া, আওয়াজ ছাড়া কান্না করা, চোখ দিয়া পানি পড়া, এইটা রাসূলের সুন্নাত। রাসূল এই কান্নাটা করছে, কিন্তু পাশে বইয়া চিল্লায়া চিল্লায়া আওয়াজ করা, বুকে থাপড় দেওয়া, এরপরে নাফরমানি কথা বলা, আল্লাহ এত অল্প সময়ের মধ্যে নিয়ে গেল, তার তো মৃত্যুর সময় হয় নাই, আগেই নিয়ে গেল, এরকম নাফরমানি কথাবার্তা বলা যদি বলে, যেইনি মৃত্যুবরণ করেছে তারও গুনাহ হয়, যারা বলে তাদেরও গুনাহ হয়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর কান্না বুকাউর রাহমা, দয়ার কান্না। রাসূল যখন দেখলেন সাদ ইবনে উবাদা অসুস্থ, রাসূলের অন্তরে মায়া লেগে গেছে, আর রাসূল তার চোখ দিয়া ঝরঝর করে পানি ছেড়ে দিছে। এই দয়ার কান্না, কেউ অসুস্থ হলে তার জন্য কান্না করা, কেউ মৃত্যুবরণ করলে তার জন্য কান্না করা, এইটা হচ্ছে সুন্নাত। এইটা কি সুন্নাত। এক নম্বর রাসূলের কান্না জানলাম। দুই নম্বরে বুকাউ সালাতিন নাফিলা, দুই নম্বরে নফল নামাজে কান্না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজে কান্না করেছেন। আমরা তো নফল নামাজ তো দূরের কথা, ফরজ নামাজে মুসল্লি খুঁজে পাই না।
কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজেও এত বেশি কান্না করেছেন, এত বেশি কান্না করেছেন। সাহাবায়ে কেরাম হাদিস বয়ান করেছেন, নাসাই শরীফের 1214 নম্বর হাদিস। মুতাররিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাবা থেকে হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি। হযরতে মুতাররিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাবা থেকে হাদিস বয়ান করেছেন। তিনি বলেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, ওয়া হুয়া ইউসাল্লি। যাওয়ার পরে দেখতে পেলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজে দাঁড়ায় রইছে। ওয়ালি জাওফি আযীদুল কাযীদিল মিরজালাতি ইয়ানি ইয়াবকি। মুতাররিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি দেখতেছি রাসূল দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, কিন্তু রাসূলের অন্তর থেকে, বুক থেকে একটা আওয়াজ আসতেছে। মুতাররিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজটা ব্যাখ্যা করে দিলে কেমন আওয়াজ হবে। বলে, অনেক সময় চুলার মধ্যে পাতিলে পানি দিলে ভাত যখন হয়ে আসে টকবক টকবক করে ফোটে, একটা আওয়াজ হয়, শো শো একটা আওয়াজ হয়। হযরতে মুতাররিফ কয়, রাসূলকে দেখে রাসূল নফল নামাজ পড়ে, কিন্তু তার কলিজার মধ্য থেকে, তার বুকের মধ্য থেকে একটা আওয়াজ ভেসে ওঠে। ওই আওয়াজটা এমন আওয়াজ, যেই আওয়াজটা পাতিল যখন চুলায় রাখা হয়, পানি ভর্তি পাতিল চুলায় রাখলে পানি গরম হয়ে গেলে যেমন একটা আওয়াজ আসে, টকবক করে একটা আওয়াজ আসে, রাসূলের অন্তর থেকেও তেমন একটা আওয়াজ ভেসে আসছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজে দাঁড়ায়া আল্লাহর সামনে কান্না করেছে। এমন কান্না সাহাবায়ে কেরাম পাশ থেকে শুনে বলেন, এই কান্নার আওয়াজটা সামান্য নয়, অনেক বেশি ছিল। বলে, কেমন বেশি? চুলার মধ্যে পানি ভর্তি পাতিল রাখলে পানি গরম হয়ে গেলে যেমন একটা ফুটলে যেমন আওয়াজ হয়, রাসূলের অন্তর থেকেও একটা এরকম পোপায়া পোপায়া আওয়াজ আসতেছিল। 2 নম্বর উদাহরণ, মুসনাদে আহমদের 1033 নম্বর হাদিস। এই হাদিস বয়ান করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, মা কানা ফিনা ফারিসুন ইয়াওমা বাদরিন গায়রুল মিকদাদ। আল্লাহ নবীর জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামের একটা দল বদরের যুদ্ধের জন্য বের হয়ে গেল। বদর যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামের একটা দল বের হয়ে গেছে। আল্লাহর নবীর জামাতা আলী কয়, ওই দলের মধ্যে কারো অশ্ব ছিল না, অশ্বরোহী কেউ ছিল না, কারো ঘোড়া ছিল না। যুদ্ধের সময় আগে যখন যুদ্ধ হতো, তখন যুদ্ধের ময়দানে ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে যুদ্ধ করতে যাইতো। রাসূল কয়, বদর যুদ্ধে যখন আমরা বের হয়েছি, তখন একজন, এই হাদিসের মধ্যে আসছে, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অশ্বারোহী ছিল, একটা ঘোড়া ছিল। ওই ঘোড়ায় সাওয়ার হয়ে বদর যুদ্ধের জন্য বের হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা ফিনা ইল্লা নাইমুন। বদর যুদ্ধে পৌঁছানোর পরে আমরা দেখতে পেলাম বদর প্রান্তরে রাত্র হয়ে গেছে, সব সাহাবায়ে কেরাম ঘুমায় পড়ছে। হযরতে আলী কয়, ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহতা শাজারাতিন ইউসাল্লি ওয়া ইয়াবকি হাত্তা আসবাহা। হযরতে আলী কয়, বদর প্রান্তরে পৌঁছানোর পরে সব সাহাবায়ে কেরাম ঘুমায় গেছে, কিন্তু আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমান নাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে গিয়ে দাঁড়াইছে। দাঁড়ায়া সেখানে নফল নামাজ পড়তেছে, আর নফল নামাজ
নামাজের মধ্যে রাসূল কান্না করতেছে। কি সেই মূল কাহিনী? বদর যুদ্ধে আল্লাহ পাকের নির্দেশে যখন বদর যুদ্ধের ময়দানে বদর প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 313 জন সৈন্যবাহিনী নিয়ে আল্লাহর নবী যখন বদর প্রান্তরে রওনা হলেন, রওনা হওয়ার পরে কোন কোন বর্ণনা এসেছে 2টা ঘোড়া ছিল, আবার কোন কোন বর্ণনা এসেছে 1টা ঘোড়া ছিল, আর সৈন্যবাহিনী ছিল 313 জন। অপরপক্ষে কুরাইশদের সৈন্যবাহিনী হচ্ছে 1000, তাদের ঘোড়ার পরিমাণ হচ্ছে 300। অস্ত্র সজ্জায় সজ্জিত কুরাইশরা, মুসলমানদের অস্ত্র নাই, মুসলমানদের ঘোড়াও নাই, যুদ্ধ করার যে সরঞ্জামের প্রয়োজন মুসলমানদের সেগুলো নাই। আল্লাহ নবী বদর প্রান্তরে পৌঁছানোর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে বসে পড়লেন, দীর্ঘক্ষণ নামাজ আদায় করলেন। নামাজের মধ্যে রাসূল কান্না করলেন, নফল নামাজের মধ্যে রাসূল দীর্ঘক্ষণ কান্না করলেন। কান্না করার পর রাসূল আল্লাহর কাছে 2টা হাত বাড়া দিলেন, দোয়া করলেন, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি। ও আরশ আজিমের মালিক আল্লাহ, তুমি আমাদেরকে যে ওয়াদা দিয়েছো সেই ওয়াদা তুমি পূর্ণ করে দাও। 2 নম্বরে দোয়া করলেন, আল্লাহুম্মা আতিনি মা ওয়া'আদতানি। আল্লাহ, তুমি যে অঙ্গীকার করেছো সেই অঙ্গীকার তুমি পূর্ণ করে দাও। আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা মিন হাযিহিল ইসলাম লা তা'বুদু ফিল আরদি। আল্লাহর কাছে নবী চোখের পানি ছাড়ে আর কান্না করে আর বলে, আল্লাহ, মাত্র 313 জন সাহাবী, 313 জন সৈন্যবাহিনী নিয়ে আমি এই বদর প্রান্তরে আসছি। ও আরশ আজিমের মালিক, ওই কাফেররা 1000 সৈন্য লইয়া 300 উট লইয়াই ওই বদর প্রান্তরে এসেছে। আল্লাহ, আজকে যদি তুমি সাহায্য না করো আমাদের সাহায্য করার কেউ নাই। রাসূল কান্না করে আর বলে, আল্লাহ, এই মুসলিমায় ক্ষুদ্র কয়েকজন সৈন্য 313 জন নিয়ে আসছে, তুমি যদি সাহায্য না করো, তুমি যদি এই সৈন্যদেরকে ধ্বংস করে দাও, আল্লাহ এই জমিনের মধ্যে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহর কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নফল নামাজ পড়া দোয়া করতেছিলেন। আর আল্লাহ পাক নবীর দোয়া কেমন কবুল করছে, বদর যুদ্ধের মধ্যে আমার আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া মুসলমানদেরকে সাহায্য করেছিল। বলেন না একটু সুবহানাল্লাহ। নফল নামাজ পড়া যদি দোয়া করেন, এই দোয়া কবুল করে একজন, তিনি কে? আল্লাহ। নফল নামাজ পড়ার পরে যদি কান্না অন্তর থেকে আসে, এই কান্নাটা রাসূলের সুন্নাতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে বুকাউ ইনদা সিমাইল কুরআন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের কোরআন তেলাওয়াত শুনে কান্না করেছে। নবী নিজে যার উপরে কোরআন নাজিল হয়েছিল তিনি অন্যের কোরআন শুনে কান্না করেছে। কখনো যদি নামাজে দাঁড়ায়া ইমাম সাহেবের তেলাওয়াত শুনে একটু মাছির মাথা পরিমাণ পানিও আসে, যদি সামান্য পরিমাণ দিলটা বিগলিত হয়, অনুতপ্ত হয়, আল্লাহর ভয়ে একটু কান্না আপনার হৃদয় থেকে আসে, তাহলে রাসূলের এই সুন্নাত আপনার আদায় হয়ে যাবে। নবী অন্যের তেলাওয়াত শুনে কান্না করেছে। বুখারী শরীফের 5055 নম্বর হাদিস বয়ান করেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডেকে বললেন, ইকরা আলাইয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদকে রাসূল ডাক দিয়া বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইকরা আলাইয়া, তুমি আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের এই কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা। ও নবী, আপনি আমার তেলাওয়াত করে শুনাইতে কোন, আর অথচ আপনার উপরে আমার আল্লাহ কোরআন নাজিল করছে। কোরআন তো নাজিল করছে আপনার উপরে আমার আল্লাহ, আর আপনি আমার কোরআন তেলাওয়াত করে শুনাইতে কোন, ব্যাপারটা কেমন যেন। রাসূল, আপনার তেলাওয়াত তো আমার চাইতেও সুন্দর। কিন্তু রাসূলুল্লাহ যখন তেলাওয়াত করতে বললেন,
আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত শুরু করলেন। রাসূল কয় ইন্নী আশতাহি আন আসমাহু মিন গায়রি। আব্দুল্লাহ ইবনে মাসউদ শোনো, আমি রাসূল অন্যের তেলাওয়াত শুনতে ভালোবাসি, আমি রাসূল অন্যের তেলাওয়াত শ্রবণ করতে বড়ই ভালোবাসি, তুমি আমাকে একটু কোরআন থেকে তেলাওয়াত করে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ ফাকরাতান নবী আন করাতান নিসা। আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা নিসা থেকে তেলাওয়াত শুরু করেছেন। তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে যখন এই আয়াত পর্যন্ত পৌঁছলো, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। এই আয়াত পর্যন্ত যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ পৌঁছলো, আল্লাহর নবী বললেন ইসমা অথবা আমসিক। আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি চুপ করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ কা রাসূল আমারে চুপ করাইলো। আমি রাসূলের দিকে তাকাইলাম, তাকানোর পরে দেখতেছি ফারাআইতু আইনাইহি তাজরিফান। রাসূলের দুই চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআন তেলাওয়াত শুনা চোখ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কেন? এখানে ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। এই আয়াত রাসূল কাঁদলেন। কেননা এজন্য কেঁদেছেন, এই আয়াতে আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে তাদের কি হবে, সকল উম্মতের পক্ষে সকল উম্মতের জন্য আল্লাহ পাক সাক্ষী উপস্থিত করবেন। আর রাসূলকে আল্লাহ পাক বললেন আমি আল্লাহ সব উম্মতের জন্য আপনাকে সাক্ষী হিসাবে কিয়ামতের ময়দান উপস্থাপন করব। আল্লাহ নবী আয়াত শুনা নিজের দায়িত্বের ব্যাপারে শুনা রাসূল কান্না করে দিয়েছে। এজন্য নামাজে যদি ইমামের তেলাওয়াত শুনা অন্যের তেলাওয়াত শুনা যদি কান্না করেন, তাহলে রাসূলের এই সুন্নাত আপনার আদায় হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 প্রকারের কান্না, 3 প্রকার বলেছি, চতুর্থ প্রকার হচ্ছে বুকাউ মিন আজলি উম্মতি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়ায় কান্না করেছে, উম্মতের মায়ায় রাসূল কান্না করছে। একবার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে বসে রয়েছে। মুসলিম শরীফের 387 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী নামাজ শেষ করে বৈশা দুইজন নবীর দুইটা দোয়া পাঠ করছে। 1 নম্বর ইব্রাহিম নবীর দোয়া পাঠ করছে। ইব্রাহিম নবীর কি সেই দোয়া? ইব্রাহিম নবী আল্লাহকে বলেছিল রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম নবী আল্লাহকে ডেকে বলল আল্লাহ এই মূর্তিগুলা মানুষদেরকে ধ্বংস করতেছে। আল্লাহ অনেক মানুষ এই মূর্তির জন্য বিভ্রান্ত হয়ে গেছে। আল্লাহ আপনি শুনেন, আমার এই উম্মতের মধ্য থেকে যারা আমার দলে রয়েছে আল্লাহ তারা আমার দলের অন্তর্ভুক্ত, আর যারা এই মূর্তির বিপক্ষে গেছে তারা পথভ্রষ্ট। এরপরে বললেন আল্লাহ আপনি তো দয়াময়। 2 নম্বরে ঈসা নবী আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া করেছিল ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহর কাছে ঈসা নবী দোয়া করেছে আল্লাহ আমার উম্মত অনেক অন্যায় করেছে, অপরাধ করেছে, ইন তুআযিবহুম আপনি যদি আমার উম্মতকে শাস্তি দেন আল্লাহ আপনি দিতে পারেন, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা গফুরুর রহিম আল্লাহ আপনি যদি ক্ষমা করে দেন আপনি বড়ই সহনশীল। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন নবীর এই দুইটা দোয়া পাঠ করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফা ইয়াদাইহি দুইটা হাত আরশ আজিমের মালিকের দিকে উত্তোলন করলেন। রাসূল কয় আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। এই 2 নবীর দোয়া পাঠ করে রাসূল 2 হাত আরশ আজিমের
মালিকের সামনে তুইলা আল্লাহর নবী আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা উম্মতি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এই কথা বইলা রাসূল কান্না করে দিছে। আর শামিমের মালিক আসমান থেকে তার বন্ধুর এই কান্না দেখে সহ্য করতে পারে নাই, সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলল, যাও জিবরাইল যাও, আমার প্যারা নবী আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়ায় কান্না করতেছে। জিবরিল আমিন রাসূলের কাছে আইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুআক। আপনার বন্ধু আল্লাহ বলে দিয়েছে আপনি আপনার উম্মতের জন্য কান্না করতে হবে না, উম্মতের জন্য আর কান্না করার প্রয়োজন নাই। আমার আল্লাহ তাআলা আপনাকে আপনার উম্মতের জন্য কাল হাশরের ময়দানে সন্তুষ্ট করে দিবে। আপনি যেই সুপারিশ উম্মতের জন্য কাল হাশরের ময়দানে করবেন, আমার আল্লাহ সেই সুপারিশ কবুল করে নেবে, আপনারে অসন্তুষ্ট করবে না। ওয়ালা নাসুআ, আপনি যা চাইবেন সব দেবে, এমন হবে না যে আপনি চাইবেন আর আল্লাহ দেবে না, এমন হবে না। আরেক হাদিসের মধ্যে আসে যে আল্লাহ পাক মুসলিম শরীফের 199 নম্বর হাদিস, সব নবীকে দুইটা স্পেশাল দোয়া করার অথবা একটা স্পেশাল দোয়া করার অনুমতি দিয়েছিল। প্রত্যেক নবী সেই দোয়াটা দুনিয়ায় করেছে, কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়া দুনিয়ায় করেন নাই। কখন করবে? আল্লাহর নবী কয় লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুল মুস্তাজাবা, এমন একটা দোয়া যেই দোয়াটা করলে কবুল হয়ে যাবে। প্রত্যেক নবীকে আল্লাহ পাক এমন একটা দোয়া করার অনুমতি দিয়েছিল। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, সব নবী তাড়াহুড়া করে দোয়াটা করে রাইছে। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াহুড়া কইরা আমি সেই দোয়া করি নাই, কিয়ামতের ময়দানে সেই দোয়া করার জন্য আমি হাতে রেখে দিয়েছি। কাল হাশরের ময়দানে আমার উম্মত যখন আটকা পড়ে যাবে, আমি রাসূল সেই দোয়া কইরা আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাব। বলেন না একটু সুবহানাল্লাহ। সেই দোয়া কইরা রাসূল আপনাকে আমাকে সুপারিশ করবে, কিন্তু শর্ত আছে, মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি শাইআ। আবার যে ব্যক্তি শিরিক কইরা মৃত্যুবরণ করবে তার জন্য এই সুপারিশ হবে না। শিরিক ছাড়া যদি মৃত্যুবরণ করে তাহলে এই সুপারিশ সব উম্মতের জন্য থাকবে। তাহলে 4 নম্বর রাসূলের কান্না গান, রাসূল উম্মতের মায়ায় কান্না করেছে। 5 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সামনে গিয়া কান্না করেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সামনে গিয়া কান্না করেছে। আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকে দুনিয়া থেকে চলে গেছে। যদি আপনার সৌভাগ্য হয়, আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরবাসী, তাদের কবরের পাশে যদি আপনি কান্না করতে পারেন, তাহলে রাসূলের সুন্নাত আদায় হয়ে যাবে। আল্লাহর নবী নাসাই শরীফের 2023 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে নবীজি তার মায়ের কবর জিয়ারত করতে গেছে। কবর জিয়ারত করতে যায় আল্লাহ নবী হামাকা কান্না করে দিছে। ও আবকা মান হাওলাহু, রাসূলের পাশে যে সকল সাহাবে کرام ছিল সবাই রাসূলের কান্না দেখে কান্না করে দিছে। কান্না করতে করতে একবার আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, অনুমতি চাইলেন। ইস্তাযানতু রাব্বি আযযা ওয়া জাল্লা ফি আন আস্তাগফির লাহা, আল্লাহর কাছে অনুমতি চাইলেন, আল্লাহ আপনি আমার মাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমার মাকে ক্ষমা করে দেন। ফালাম ইউযানলি, আল্লাহ পাক এই অনুমতি তাকে দিলেন না। রাসূল তার মায়ের ক্ষমার জন্য আল্লাহর কাছে অনুমতি চাইলেন, আল্লাহ আপনাকে এই দোয়াটা করার তৌফিক দেন, আল্লাহ পাক এই অনুমতি দেয় নাই। 2 নম্বর রাসূল আল্লাহর কাছে অনুমতি চাইলেন, ইস্তাযানতু ফি আন আযুরা কবরাহা ফাআযানা লাহু। 2 নম্বরে আল্লাহর কাছে রাসূল অনুমতি চাইলেন, আল্লাহ তাহলে আমার মায়ের কবর জিয়ারত করার অনুমতি আপনি আমাকে দেন। তখন আল্লাহ পাক তার মায়ের কবর জিয়ারত করার অনুমতি দিলেন। ফাজুরাল কুবুরা ফা ইন্নামা তাযকুরুকুমুল মাউত,
এরপর রাসূল বলেন, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করবা, কারণ এই কবর তোমাদের মৃত্যুকে স্মরণ করা দেয়। কবর জিয়ারত করলে শুধু মৃত্যু ব্যক্তির লাভ তাই নয়, যে কবর জিয়ারত করে তারও লাভ। তারও কি লাভ? কবর বারবার মৃত্যুর কথা স্মরণ করা দেয়। এখানে একটা প্রশ্ন, রাসূল আল্লাহর কাছে তার মায়ের ক্ষমার জন্য অনুমতি চাইলেন, আল্লাহ পাক অনুমতি দিল না, কারণ কি? একটা প্রশ্ন থেকে যায়। এ কথার অর্থ হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ইসলামের পূর্বে অর্থাৎ আগে যে ধর্ম ছিল সেই ধর্মের অনুসারী ছিলেন। সেই ধর্মে কেউ কেউ বলেছেন কুরাইশ বংশে যে সকল ধর্ম প্রচলিত ছিল, অর্থাৎ ইসলাম ধর্ম ব্যতীত অন্য ধর্মের অনুসারী ছিলেন। এজন্য আল্লাহ পাক তার মায়ের ক্ষমার জন্য অনুমতি দেননি। তবে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন কিসের? কবর জিয়ারত করার অনুমতি দিয়েছেন। এজন্য কোরআনের একটা আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন যে কাফের মুশরিকদের জন্য ইস্তিগফার বা ক্ষমার দোয়া আল্লাহর কাছে না করা রাসূলকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। তবে আল্লাহ যদি চাহে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতাকে আল্লাহ পাক মাফ করে দিতে পারেন, এইটা আল্লাহ পাকের ইচ্ছা। এখানে এর চাইতে বেশি কোনো কথা না বলা, এর চাইতে বেশি কোনো কথা নাও জানা। আল্লাহ চায় তো তার মাকে আল্লাহ, তার বাবাকে আল্লাহ পাক ক্ষমা করে দিতেও পারেন, কিন্তু তারা ছিলেন ইসলাম বহির্ভূত অন্য ধর্মের অনুসারী। তো যাই হোক, আজকের জুমায় আমরা 5 প্রকার কান্না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 প্রকার কান্না সম্পর্কে আলোচনা করেছিলাম। 1 নম্বরে বলেছি যে দয়ার কান্না। কেউ বিপদে পড়লে, মৃত্যুবরণ করলে যদি দয়া হয়ে অন্তর থেকে কান্না চলে আসে, তাহলে রাসূলের সুন্নাত আদায় হয়ে যায়। 2 নম্বরে নফল নামাজে কান্না করা, এটা রাসূলের সুন্নাত। 3 নম্বরে অন্যের কোরআন তেলাওয়াত শুনে কান্না করা, এটা রাসূলের সুন্নাত। 4 নম্বরে উম্মতের জন্য কান্না করা, এইটা রাসূলের সুন্নাত। 5 নম্বরে কবর জিয়ারত করতে গিয়ে কান্না করা, এইটা রাসূলের সুন্নাত। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা কাবরা জুমা আদায় করি না, 4 রাকাত কাবরা জুমা আদায় করে নিই। আস্তে